হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক ওয়ার চ্যানেল ম্যাথস বাই উত্তম। তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনকে ক্লিক করে দেবে, যাতে আমরা যখন নিউ ভিডিও আপলোড করব তখন যাতে তোমাদের কাছে কি নোটিফিকেশান চলে যায়। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3, যেটাকে এনটিপিসির পিআইকিউ কোশ্চেনের সিরিজ। তার আগে আমি ক্লাস 1-2কে আপলোড করে দিয়েছি। তোমরা যারা যারা ক্লাস 1-2 দেখো নি, তোমরা অবশ্যই ক্লাস 1-2কে দেখে নিও। তো চলো শুরু করি আরআরবি এনটিপিসির পিআইকিউ সিরিজ ক্লাস নাম্বার 3 ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করি। ওকে, চলো দেখো কি বলছে, যে প্রদত্ত সংখ্যা কে থেকে 10 কম, কে থেকে 10 বেশি, কে থেকে 38 বেশি, তাহলে এগুলি ক্রমিক অনুপাত। এবার দেখো ক্রমিক অনুপাত মানে কি, তাহলে অনুপাতের অঙ্ক। ক্রমিক অনুপাত মানে কি, অনুপাতের অঙ্ক। তাহলে দেখো কি লিখবো, তাহলে এখানে কে -10 বাই কত, এখানে কে +10 ইকুয়ালস টু কে +10 বাই কত, কে 38। ওকে, এবার দেখো এখানে তো এখানে এখানে যদি আমি গুণ করি তাহলে এটা কি কোয়াড্রেটিক হয়ে যাবে, কিন্তু আমাদের পরীক্ষায় কি অপশন দেওয়া থাকবে, তো আমরা কি ওখানে অপশন ইউজ করবো। তো প্রথম অপশন দেওয়া হচ্ছে 60, তাহলে 60 থেকে 10 গেলে কত হবে 50 হবে। 60 আর 10 কত হবে 70 হবে, মানে কত 5:7, 5:7। তাহলে কি, তাহলে এদিকেও আমাদের কি 5:7 আসতে হবে। যদি না আসে তাহলে কি অপশন নাম্বার বি ইউজ করবো। যদি চলে আসে তাহলে কি এটা হবে অ্যান্সার। দেখি এটা আসতেছে কিনা। তাহলে 60 কত, তাহলে 60 হচ্ছে হবে তাহলে 70, কত তাহলে 70 হবে। আর 60 এটা কত হবে 60 8 6 3 কত 9। এবার কাটলে কি এটা আসবে। 7 দিয়ে কাটে 7 10 কত, 7 10 70, 7 দিয়ে কাটে 7 1 7 4, 7 1 7 2 28, 4 7 28। আবার কাটি 5 থেকে 5 2 হ্যাঁ মিলে গেছে। তাহলে কত আমাদের অন্য অপশন দেখতে হলো না। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার এখানে 60 কি সঠিক অ্যান্সার। ওকে, চলো যাওয়া যাক নেক্সটে। নেক্সট কি বলছে, যে ধরি এন হলো সেই সর্বনিম্ন সংখ্যা যাকে 15 25 35 40 এবং 42 দিয়ে ভাগ করলে প্রতিক্রিয়াতে ভাগশেষ হিসেবে 1 থাকে। আচ্ছা, তাহলে সেই সংখ্যাটিকে 271 দ্বারা বিভাজ্য করলে এন যে সংখ্যাটা বার হবে সেই সংখ্যাটার যোগফল নাম্বার কত। দারুণ অঙ্ক। তাহলে দেখো আমাদের কী করতে হবে, প্রথমে 15 25 35 40 কি আমাদেরকে এবং 42 কি এলসিএম বের করতে হবে। তাহলে 15 আর 25 এলসিএম কত 75, কত হবে 75, তাই না। তাহলে 75, তাহলে 15 25 75 নাকি 25 50 75, তাহলে 50 যদি হয় তাহলে তাহলে 75, 35, 40, 42 কি আমরা এখানে এলসিএম বের করি। ঠিক আছে, দেখো 5 দিয়ে করি, 5 সাথে 35, সরি 5 সাথে 35, 5 75, সরি 5 কত 5 5 1 5 5 75, ঠিক আছে। ওকে, 5 কত 40, এটা কি যাবে না। ওকে, তাহলে এবার কত, এবার তাহলে 3 দিয়ে করি। ঠিক আছে, 3 দিয়ে করি, 3 5 15, 7 যাবে না, 8 যাবে না, 3 1 3 3 14 42। তারপরে এবার কত, এবার হচ্ছে 2 দিয়ে করি। তাই 2 দিয়ে করলে কত, 2 দিয়ে 5 আছে 5ই হবে, 7 হবে, 2 4 কত 2 4 8 হবে এবং 2 7 কত 14 হবে। ঠিক আছে, তাহলে 700, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 2 লিখি এখানে। তাহলে 5 ইন্টু 3 ইন্টু 2, ওকে 5 ইন্টু 3 ইন্টু 2, আবার একটা 5, আবার একটা 5। ঠিক আছে, 7 দুইটা 7 একটা 7, কটা 7, একটা 7 একটা 4, একটা 7 একটা 4। তাহলে গুণ করি, এটা কি কত হচ্ছে দেখো, 5 5 25, 4 কত 100, 100, 3 দুগুণে 6, 6 সাথে কত 42, 9 6 42 কত 42। তাহলে কত হচ্ছে, তাহলে এলসিএম কত এখানে 4200 আমাদের এখানে এলসিএম। ঠিক আছে, এটা এলসিএম, কিন্তু এখন এটাকে আমাদের অ্যান্সার কি বেরোয়নি। তাহলে 4200 আমাদের এলসিএম, তাই না। তাহলে এলসিএম যদি 4200 হয়, 4200 এর সঙ্গে ভাগ কত, এখানে ভাগ কত, তাহলে কে এটা গুণ হবে নাকি, তাহলে প্লাস কত হবে, এখানে কত 1 হবে, যদি এক ভাগশেষ বলছিল। বাই কত, বাই কত, বাই 271, 271, 271 তো নাকি, দেখে নি 271, ঠিক আছে।
দেখো 271, তাহলে এবার এটাকে আমি ভাগ করি, 42 ভাগ করি, যে কত ভাগশেষ থাকতেছে এটাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে 42 যদি ভাগ করি এখানে কত হবে, তাহলে এখানে 42 যদি ভাগ করি তাহলে 271 নাকি, তাহলে একবার যাবে, একবারে কত, একবারে 271, কত হবে তাহলে 9, 9 হলে কত 8, 4, 3, 1, 0, 5 দিয়ে 5000, 5 দিয়ে করি, ঠিক আছে, 5 দিয়ে করি, 5 দিয়ে করলে কত এখানে, 60 করি, হ্যাঁ 1490, 5 1 5, 5 7 35, 5 3, 5 2 10, 10 3 13, ছোট হবে না তো, চলো দেখি, 5 6 মানে 3 3 1 কত, তাহলে 135, তাহলে কি 135 বাঁচতেছে, তাহলে কত বাজলো আমার এখানে, 135কে বাইচে গেল, তাহলে এখানে হবে যে এটা একটু এবার মুছে দিই, হ্যাঁ, আরে কত বাজলো, 135 না, 135, ওকে। তো দেখো কত বাজলো এখানে, 135 বাজলো, তাহলে 135কে প্লাস কত, +1 ভাগ কত, 71, তাহলে এবার দেখো এবার কে এর মান কত রাখবো যাতে কি এটা ভাগ করলে কি 270 মিলে যায়, তাহলে কে এর মান 1, 135 মিলবে না, তাহলে কে এর মান 2 রাখি, কে মান 2, তাহলে 135 ইন্টু 2 কত হবে, 135 2 কত হবে 270, প্লাস কত +1, তাহলে কি ভাগ করে এখানে কি মিলে যাবে, তাহলে কে এর মান এখানে কত, কে এর মান হচ্ছে এখানে 2, কে এর মান যদি 2 হয় তাহলে সংখ্যাটা এখানে কত, সংখ্যাটা এখানে ধরছিলাম কত 400, 4200 কে +1, তাহলে 4200 কে +1 দিয়ে করি, তাহলে 4200 কে +1, হ্যাঁ এই তাহলে সংখ্যাটা, তাহলে কে মানে এখানে কত, কে মানে কত, কে মানে হচ্ছে এখানে 2, তাহলে যদি গুণ করি তাহলে কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস কত +1, তাই না, তাহলে কত এখানে কত হবে, তাহলে 8401, এটাকে আমার মেন সংখ্যা, এর বলছে এই সংখ্যাটা কি যোগফল বলছে, তাহলে 4কে কত 5, 5 এটা কত 13, তাহলে অ্যান্সার কত এখানে 13, অ্যান্সার কত এখানে 13, অপশন নাম্বার সি ইজ সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখছো কত সুন্দর এটা অঙ্ক, তোমাদের এরকমই অঙ্ক আসার চান্স আছে এনটিপিসি পরীক্ষায়। চলো নেক্সট যাওয়া যাক। কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে বল 81x² প্লাস 72x প্লাস 16, তাহলে কত হবে, তাহলে 62টির পরিমাণ কত হবে, আচ্ছা তাহলে আমি এখানে 8 লিখে দিই, 9 লিখতে পারি, 9x² প্লাস 2ab, 2 ইন্টু 36 লিখতে পারি, 36x প্লাস 16 না 4 4 16, তাহলে 4 লিখতে পারি, তাহলে দেখো তোমাদের এটা কি a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয়ে গেল, তারপরে কত এখানে, তাহলে এখানে 9x প্লাস 4 তার কি তার হোল স্কোয়ার, কিন্তু দেখো অপশনে কি, অপশনে এমন দেওয়া নাই, একটাও দেওয়া আছে কি, দেওয়া নেই, ঠিক আছে, তাহলে এটাকে তাহলে আরও তাহলে কী করবো, এটাকে আমি লিখতে পারি এখানে 2 কমন নেই, 2 যদি কমন নেই তাহলে কত হবে, 2 যদি কমন নেই তাহলে 9x/2 থাকবে প্লাস 2, মানে 2 দুগুণে 4 হবে, দেখো এটা তো আমাদেরকে অপশনে দেওয়া আছে, তাহলে কই গেল অপশন সি, 2 ব্র্যাকেটে 9x প্লাস 2/2, ওকে। চলো নেক্সটে যাওয়া যাক। কে হলো সেই সর্বোচ্চ সংখ্যা যা দিয়ে 2996 সরি 2996 4752 এবং 7825কে ভাগ করলে প্রতিক্রিয়াতে ভাগশেষ একই থাকবে, তাহলে কে এর অঙ্কের গুণফল কত, আচ্ছা কে এর অঙ্কের গুণফল মানে সংখ্যাটা বের করে দেখা হবে কে ওটার অঙ্ক ওইগুলোর গুণফল করতে হবে, আচ্ছা তো দেখো এলসিএম না, তাহলে এলসিএম মানে বড় বড় এলসিএম কী করে বলো, বিয়োগ বিয়োগ করে করতে হয় তাই না, তাহলে তাহলে হচ্ছে এখানে 4752 বিয়োগ কত, বিয়োগ 2996, আর এখানে কত 7825 বিয়োগ কত, বিয়োগ 4752, কত হবে দেখো, বড় বড় সেভ মানে কি তোমাদের সংখ্যা বলে গ্যাপ নেবে, গ্যাপ, ঠিক আছে, নাহলে তোমাদের অনেক টাইম লাগবে, তো ওই জন্য কি এটা গ্যাপ নেবে, এটা হচ্ছে ট্রিক। আমার লসগু বসুর একটা ভিডিও দেওয়া আছে, প্লে লিস্ট করাও আছে, তোমরা যারা যারা কি দেখতে ইচ্ছুক হবা তোমরা কি প্লে লিস্টে গিয়ে সেটা কি চেক করে ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের কী হবে, তাহলে তোমাদের লসগু কী হবে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো এখানে চলে যাও অঙ্কে, তাহলে কত হবে এখানে 6 হবে, 10 5 হবে, কত হবে 15, মানে কত এখানে 6 হবে, 3 1 হবে, ঠিক আছে, এখানে কত হবে, এখানে এখানে হবে
তিন, তাহলে কত 7 হবে, 8 আর 0 হবে, এখানে 3 হবে, তাহলে কত 30736456। তাহলে এটা আবার গ্যাপ নেই, তাহলে এই দুটোরও গ্যাপ নেই আবার, তাহলে 1656 গ্যাপ কত হবে এখানে 13 নাকি, 13 হলে কত 7, 6 7 13 7, এখানে কত, এখানে হবে 6, তাহলে 1, এখানে 0 মানে 10 মানে কত 4, 2 মানে কত এখানে 1, তাহলে কত 1417 কত হচ্ছে, তাহলে 1417, তাহলে হচ্ছে এখানে 1417 ওকে। তাহলে এবার এটাকে ভাঙবো, ঠিক আছে, এটাকে ভাঙবো 7 থেকে 8, 7 থেকে 8, 7 দিয়ে ভাঙবো, 7 দিয়ে 14 নাকি, 7 থেকে 8 থেকে 9, 4 যাবে না, এটা ভাঙবো, এটাকে ভাঙা তো যাচ্ছে না, 7 দিয়ে গেলে 2 7 14, 17, বিয়োগ ভুল করি তো দেখি, হ্যাঁ 47522996, 6 10 5 10, এই যে ভুল করছে এখানে, বললো না 10, তাহলে এখানে 7 হবে, এখানে 7, 17 তো পুরো না, মনে হচ্ছিল ভুল করছি, 7, এই জন্য রিচেক করলাম, 3 1 3, তোমাদের উপর খেয়ে ভুল হতে পারে, তো তোমরা কী করবা, একবারকে রিচেক করে নিবা, ঠিক আছে, ভুল হলে 10 4752 না, 5 তো না, এটা 5 তো, তাহলে না, এখানেও বলেছে দেখছো, এখানেও ভুলে গেছে, সরি ফর দিস, কত হবে তাহলে এখানে হবে কত 5 নাকি 3 হবে, 3 হবে, 12, 12তে 7 করলে, 12তে 5 করলে কত 7, তাহলে এখানে কত 8 আর 0, এখানে কত হবে 3, 3073, 3টা ঠিক মতো লেখা হয় না, 3073, এখানে তাহলে এখানে কত 1756, এখানে কত তাহলে 7 নাকি, তাহলে কত 6 1, তাহলে 1 যদি হয় তাহলে কত হয় 3, 2 কত হবে 1 1317, 7 থেকে 8 9, কত হবে এখানে হচ্ছে তাহলে 1317, ওকে। এবার এটাকে কি ভাঙবো, তাহলে 3 দিয়ে কাটি, তাহলে 3 ইন্টু কত 3 4 12, 1 1 11, 3 3 9, 3 থেকে কত 3 3 9, 3 3 9, 2 27, 3 9 27, তাহলে কি হয় তোমাদের কি এখানে হয়, এখানে 3 হবে, বা এখানে কি 439 হবে, তাহলে 439 সব থেকে বড় এসসিএফ, যে সব থেকে বড় হবে ওটাই তোমাদের এসসিএফ, তাহলে 439 থেকে এটা সব থেকে বড় এসসিএফ, তাহলে 439 যদি বড় এসসিএফ হয়ে থাকে, এটা কি আমার এসসিএফ বড় এসসিএফ, তাহলে এটা কি সংখ্যাটা পেয়ে গেলাম, তাহলে এর কী বলছে, এর গুণফল বলছে, তাহলে 4 3 কত 12, 12 9 কত 108, তাহলে কত না 108 কি সঠিক অ্যান্সার, ওকে 108 আছে অপশনে, 120 184 72 108, 108 কি সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি, ওকে। নেক্সট কি বলতে দেখো, যে 8টে কলম 75 টাকায় বিক্রি করলে একজন দোকানদারকে প্রতি বছর ক্ষতি হয়, তাহলে 24% লাভ পেতে হলে 372 টাকা তাকে কতগুলি কলম বিক্রি করতে হবে, এবং আমরা কি বলছিলাম, আমি করা দিয়েছিলাম পিওগি সিরিজে আগের, তাই না, তাহলে কি বলছিলাম টাকা উপরে বাকি সব নিচে, তাই না, তাহলে 75 টাকা বাই 8টে কলম 25 কত, তাহলে 85, তাহলে টাকা কত 372, লাভ কত 24, মানে কত 124, ইন্টু কত ইন্টু এক্স বের করতে হবে, তাই না, তাহলে দেখো যাবে 5 দিয়ে করি, 5 দিয়ে করলে 5 15 75, 5 দিয়ে করলে 5 1 5, 17 5 85, 17, ঠিক আছে, 17 দিয়ে যেটা ভাঙবে, 4 দিয়ে করি, ঠিক আছে, 4 দিয়ে করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দিয়ে করি, 4 3 12, 12, 4 1 4 31, এবার এখানে 31 31, হ্যাঁ এটা যাচ্ছে এখানে, তাহলে কত 31 1 31, বাঁচতে 6 2 62, তাহলে 31 2 62, তাহলে 12 হচ্ছে এখানে, 12 যদি এখানে হয় তাহলে দশমিক আসবে না তো, ঠিক করছে তো নাকি, 8 গুণ 85 মানে কত 75, আরে এখানে ভুল করছি, আজকে ভুল কেন হচ্ছে, দেখো 75 বাই কত 8 ইন্টু কত 25 ক্ষতি নাকি, তাহলে কত 75 হবে, তাহলে 75 আর 25 কত 100 নাকি, তাহলে 75 হবে, একে অষ্ট কত 372 বাই কত 24 ইন্টু কত 124 ইন্টু কত এক্স, ঠিক আছে, এবার মিলে যাবে, তাহলে এটা হ্যাঁ ক্যান্সেল, ঠিক আছে, তাহলে 124 ইন্টু 3, তাহলে এটা কি 3 দিয়ে কাটবে, ঠিক আছে ডাইরেক্ট, তাহলে এক্স মানে কত এখানে 24,
দেখে তোমরা দেখতে পারলা যে একটু ভুল হওয়া মানে কি আমাদের পরীক্ষা আরও বেশি টাইম লাগবে। তো তোমাদের এই পরীক্ষাকে একটুও ভুল করা যাবে না, ঠিক আছে? বা ভুল যদি হয়ে যায় তাহলে তোমরা কী করবে, তাড়াতাড়ি কি রিচেক করে নিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত এখানে 24। ওকে, কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ হলো 8 সেমি, একটি কঠিন চোঙের ভূমির ব্যাসার্ধ হলো 4 সেমি এবং উচ্চতা হলো 8 সেমি। যদি চোঙের মোট ক্ষেত্রফল গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক হয় তাহলে চোঙের উচ্চতা কত? আচ্ছা, তাহলে চোঙ না, তাহলে চোঙের ক্ষেত্রফলের সূত্র কি, মোট ক্ষেত্রফলের সূত্র কি? কী হবে, 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ। কি বলছে এখানে অর্ধেক হয়, কি অর্ধেক হয়, তাহলে অর্ধেক মানে কত, হাফ ইন্টু ইন্টু কত এখানে গোলক না, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার। তাহলে এই পাই পাই এখানে ক্যান্সেল, 2 × 4 2, তাহলে এই 2 এখানে ক্যান্সেল। তাহলে চোঙের আর কত, চোঙের আর কত এখানে 4, তাহলে 4 বেড়ে কত 4 প্লাস এইচ। ওকে, ইকুয়ালস টু আর এখানে কত, গোলকের কত আর, সরি 8, তাহলে 8 × 8। ওকে, তাহলে দেখো 4 × 8। ওকে, তাহলে 4 প্লাস এইচ নাকি, তাহলে 4 প্লাস এইচ ইকুয়ালস টু কত, 8 × 16। তাহলে এই জন্য কত, তাহলে 16 থেকে 4 গেলে কত, 12, এই জন্য কত 12, এই জন্য কত 12। তাহলে অপশন নম্বর বি ইজ সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট। কি বলছে, একটি ট্রাপেজিয়ামের ক্ষেত্রে সমান্তরাল বাহুগুলির একটি জোড়ার দৈর্ঘ্য যথাক্রমে 18 এবং 15 সেমি। তাহলে এই দুটি বাহুর মধ্যে দূরত্ব কত, 12 সেমি। তাহলে ট্রাপেজিয়াম ক্ষেত্র বলবো। আচ্ছা ইজি, কিন্তু ট্রাপেজিয়ামের ক্ষেত্র নাকি, তাহলে শুধু কি 1/2 ইন্টু এ প্লাস বি ইন্টু কত এইচ। তাহলে হচ্ছে 1/2 ইন্টু এ প্লাস বি মানে কত, 18 ইন্টু 18 15 করলে কত হবে, 33, 5 হ্যাঁ 33 ইন্টু এইচ কত, এইচ কত, এইচ 12, তাহলে 12 বাস। 2 6 12, তাহলে 3 6 কত, এখানে কত, তাহলে 3 নাকি 3 6 কত 18, 3 18কে 19, 198 সঠিক অ্যান্সার, 198। ওকে, চলো নেক্সট। কি বলছে, রুচির আর 22 দিনের মধ্যে একটি কাজ শেষ করার কথা ছিল, যদিও প্রথম 10 দিনের মধ্যে তিনি প্রত্যেক দিন কেবলমাত্র 1/3 অংশ কাজ করেছে। রুচিরাকে 11 তারিখ থেকে প্রতিদিন কী পরিমাণ কাজ করতে হবে যাতে সময় মতো কাজটি শেষ হয়ে যায়? আচ্ছা দেখো, সে কয়দিন কাজ করছে, 10 দিন কাজ করছে, কত অংশ, 1/3 অংশ, কাটো, তাহলে কত হবে, 1/3 সে করে দিচ্ছে না, তাহলে বাকি তাহলে কত, তাহলে বাকি তাহলে কত, 2/3, বাকি তাহলে কত, 2/3 ইন্টু কি ইন্টু, এবার দেখো 10 দিন সে কি হয়ে গেছে, মোট কত, মোট ছিল 22 দিন, তাহলে বাকি তাহলে কত, মোট ছিল কত 22 দিন, 10 দিন কি সে করে ফেলছে, তাহলে বাকি তাহলে কত, 12 দিন, তাহলে 2/3 ইন্টু কত, 12 বাস। লেখা শুধু কাটো, তাহলে অ্যান্সার শেষ, 2 6 12, তাহলে কত হবে 1/18। তাহলে 1/18 কি কাজ কি আছে, 1/18 কি সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। কি বলছে, রবিশ একটি বইয়ের 4/5 ভাগ পড়েছেন, যেখানে সোমা কেবল তার পড়া বইয়ের 5/8 ভাগ পড়েছে। তবে উভয়ই যদি নিজ নিজ বই অধিক 120 পৃষ্ঠা পড়া অবশিষ্ট রয়েছে, মানে বাকি আছে, তাহলে রবি যে সংখ্যা পৃষ্ঠা বই পড়ছেন তার কত ভাগ সোমা পড়েছে, মানে ইসে বার করতে হবে। দেখি কি করা যায় এটা, রবিশ নাকি, রবিশ কত, মোট কত 5 ভাগ, মোট কত 5 ভাগ, তাহলে 4 ভাগ কে পড়েছে, বাকি তাহলে কত, বাকি তাহলে 1, আর এখানে কি বলছে, এখানে সোমা মানে এস লিখলাম, হ্যাঁ মোট কত, মোট হচ্ছে 8 ভাগ, মোট কত 8 ভাগ, 5 ভাগ পড়েছে, তাহলে বাকি তাহলে কত, বাকি তাহলে হচ্ছে 3, ঠিক আছে। কিন্তু এখানে বাকি বলছে কত, 120, বাকি বলছে কত 120, তাহলে 1 মানে কত, এখানে 120, তাহলে 4 মানে কত, কত হবে, তাহলে 480, ঠিক আছে। তাহলে এখানে বাকি তাহলে কত, 3 মানে কত 120, তাহলে 1 মানে কত, 1 মানে এখানে 40, তাহলে 5 মানে কত, 5 মানে তাহলে কত, কত 200, ঠিক আছে। নেক্সট এবার কী বলছে, নেক্সটে বলতে দেখি যে রবির যে পৃষ্ঠা পড়ছে নাকি, রবি কত পড়ছে 480, তাহলে রবি কত 480, সমাগত 200, সমাগত এখানে 200, বাস কাটো, অ্যান্সার শেষ, এই 0 0 ক্যান্সেল, ঠিক আছে।
4 দিয়ে গেল, 4 দিয়ে 4 12 48, 4 5 20, তাহলে কত 12/5, তাহলে কত 12/5 আমাদের সঠিক অ্যান্সার, 12/5 আছে। আচ্ছা সমাটা উপরে, হ্যাঁ সমাটা উপরে, সরি সমাটা কি, সমাটা উপরে হবে, তাহলে 5/12 কি সঠিক অ্যান্সার। ওকে, সমা বলছে উপরে। ওকে, একটু ভুলে গেছে, তাহলে অ্যান্সার কত হবে 5/12। ওকে, তো চলো নেক্সট। রাম ও দীপ্তি বার্ষিক 30% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য এত টাকা বিনিয়োগ করে। যদি রামের সুদ বার্ষিক আছে, রামের সুদ কত, তাহলে দুজন না, তো রাম আর তার হচ্ছে দীপ্তি। ওকে, কি বলছে, রাম কত বার্ষিক নেবে, রাম কত 30% করে বার্ষিক নেবে, আর দীপ্তি কি বলছে, দীপ্তি 8 মাস অন্তর অন্তর সুদ দেবে নাকি, 8 মাসে 2 বছরের মেয়াদ কত, তাহলে এর তাহলে 2 বছর কত কত হবে তাহলে 69%। ওকে, কিন্তু দীপ্তির ক্ষেত্রে কী হবে, দীপ্তি কী হবে 8 মাস পর পর দেবে, তাহলে যে 30% ওটা কি 12 মাসের মান, কিন্তু আমাকে লাগবে কত 8 মাসের মান। ওকে, তাহলে দেখো কাটারি করো, 4 3 12, 4 2 8, 3 10 30, তাহলে কত এখানে 20%। 20% টাইম কত, টাইম হচ্ছে কত 2 বছর, টাইম কত 2 বছর, কিন্তু সে কি 8 মাস পর পর দেবে, তাহলে টাইম হচ্ছে 2 বছর মানে 24 মাস, তাহলে 8 মাস পর পর দেবে মানে কত 3 বার পাবে, তাহলে 20 কত 3 বার কি সাকসেস আমাদের বের করতে হবে। দেখো 20% কত 3 বার করে, তাহলে সূত্র কি বলছিলাম এটা, 3a স্কোয়ার এ কিউব, তাহলে এ কিউব মানে কত এখানে 8,000, 20 কত 400, 400 মানে 1200, 20 দিনে কত 20 দিনে 60। ওকে, আর কি বলছিলাম লাস্টে শুধু কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাহলে লাস্টে দুটো সংখ্যা, তাহলে এই আসে এখানে যোগ হবে, তো 0 8 12, তাহলে কত হয় লাস্টে দুটো সংখ্যা, তাহলে কত এখানে 80 হবে পয়েন্ট, তাহলে এই 12 এখানে কি যোগ হয়ে যাবে, তাহলে কত 72, তাহলে কত মান দেখে কত 72.8 এখানে কি 20-এর কি মান, তাহলে 72.8। ঠিক আছে, তো দেখো তাহলে এর কত 69, এর কত 72.8 নাকি 72.8, তাহলে এর কত 69 আর দীপ্তির কত 72.8, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে কত হবে 3.8, তাই নাকি 9 3 12 হয় 3.8। ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে 8,000 টাকার নাকি, তাহলে 8,000 টাকা আছে, তাহলে 8,000 টাকা 3.8 বের করি, 3.8কে এখানে বের করি, আবার একটা জিরো নাকি, আচ্ছা ডাইরেক্ট এখানে গুণ করে তাহলে হয়ে যাবে, তাহলে ঠিক আছে 38 ইন্টু 8 গুণ করি, 8 কত 64, 6 4 4 হাতে 6, 3 24, 24 কত 24 6, 3 24 24 করে 30, তাহলে 304 দিয়ে আসতে পারবে। দেখি পয়েন্টগুলো কোনো মান নাই, দাম নাই। ঠিক আছে, 304 12 20, হ্যাঁ 304 অ্যান্সার, অপশন নাম্বার সি। ওকে, দেখলাম যে আর কি এখানে অপশন আর খাটাবে না, তো ওই জন্য ডাইরেক্ট গুণ করে দিলাম, পয়েন্ট ভুলে গেলাম। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে, একটি নির্দিষ্ট কাজ করতে এবিসি এর দক্ষতা 358, তাহলে একসাথে কাজ করলে 15 দিন। আচ্ছা তাহলে কত 5 3 8 5 13 13 16, তাহলে টোটাল কাজ তাহলে কত এখানে 16 গুণ 15 মানে কত, তাই তো নাকি 5 8 5 13 3 16, 16 15, হ্যাঁ তাহলে 16 5 16 80, হ্যাঁ 16 5 80, 0 হাতে 8, 16কে 16টা কত 24, 240, তাহলে এটা মোট কাজ। পরে কি হচ্ছে, পরে এ এবং বি কি বাদ দিয়ে কাজ, তাহলে এ আর বি কত 12 দিন, তাহলে এ আর বি কত 12 দিন, তাহলে এবির মান কত 3 5 8, 3 5 কত 3 5 8, তাহলে 12টা কত 96, চেঞ্জ করে দিয়েছেন, তাহলে বাকি তাহলে কত এখানে 8, এটা বাকি কত 4 10 10 4 14 10, তাহলে এখানে 4 হবে, সরি তাহলে ওখানে 1, তাহলে কত 144 কি বাকি, এই কাজটা এখানে কেউ করবে, সি করবে, কী করবে সি করবে, তাহলে 144 সি কত করবে, সি কত, সি হচ্ছে 8, ভাগ করো কত হবে 8 1 8, 6 6 64, 8 64, তাহলে অ্যান্সার কত এখানে 18 দিন, অ্যান্সার কত 18 দিন। ওকে, চলো নেক্সট। কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার ভূমির দৈর্ঘ্য হলো 54 সেমি এবং প্রতি সমবাহু দৈর্ঘ্য হলো 45 সেমি, ক্ষেত্রফল নাকি, তাহলে দেখো সমদ্বিবাহু মানে কি এরকম, মানে কি এই দুটো ভাগের সমান সমান, তাহলে ভূমি কত বলছে, ভূমি বলছে 54, এটা দাগটা নেই, তাহলে পুরো ভূমি এখানে কত, পুরো ভূমি এখানে কত 54, দাগটার ফলে কি হয়েছে এখানে, তাহলে এটা এটা 27, এটা কি 27, তাহলে এটা 27 হয়ে গেল, কিন্তু এখানে কি বলছে, এখানে
এটা কত, এটা 45, এটা কত, এটা ওখানে 45, ঠিক আছে। তো এটা যদি 27, এটা যদি 85 নাকি, তাহলে আমাদের এটাই তাহলে এখানে কি হিসাব করতে হবে। তাহলে আমাদের কি, আমাদের এখানে এই মানটা লাগবে, তাহলে এখানে আমাদের এই মানটা এখানে লাগবে। তাহলে এই মানটা বার করার জন্য কি করবো, এখানে এখানে হচ্ছে √/45 স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার করবো, ঠিক আছে। তাহলে 45 স্কোয়ার কত, 5×5 = 25, 5×5 = 25, 4×5 কত, 4×5 = 20, 4×5 = 20 মাইনাস আর কত বলছে এখানে 27 স্কোয়ার নাকি, 27 স্কোয়ার কত, 27 স্কোয়ার হচ্ছে 7×7 = 49, 9 হাতের কত, 9 হাতের 4, 7×49 9 হাতের 4, 7×2 = 14, 14 × 28, 28 × 32, 2 হাতের 3, 3 হাতের 3, 2 × 4, 4 × 3 কত, 4 × 3 = 7, 7 to 9 কত, 7 to 9, ওকে। তাহলে বিয়োগ করি এখানে, তাহলে 2025 বিয়োগ কত, বিয়োগ 729, তাহলে কত হবে এখানে 6 না, 3 9 8 2 1 1, তাহলে কত 1296, তাহলে কত এখানে 1296, 1296। তাহলে এটা আবার কার স্কোয়ার, এখানে অবশ্যই কার স্কোয়ার, 34 স্কোয়ার কত, 34 স্কোয়ার তো না, 6×34, 6 হাতের 3 হাতে কত, হাতে 6 হাতের 3, 3 × 18, 18 18 18 34, 34 × 40, হ্যাঁ ঠিক আছে 36 স্কোয়ার কনফার্ম, ঠিক আছে। তাহলে কত 36, তাহলে এটার মানটা এখানে কত হলে, এটার মানটা এখানে কত হলে 36, কত এখানে 36, কত 36। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি, সমাধান 1 × 2 × ভূমি × উচ্চতা, তাহলে 1/2 × ভূমি কত 54, উচ্চতা কত, উচ্চতা কত পাইলাম 36, 36 বাস কাটো, আনসার শেষ। 2 দিয়ে গেলো কত হবে এখানে, 2 দিয়ে কত 18, তাই না। তো এখানে গুণ করে দিয়ে 18 সাথে কত হবে, 18 কত 72, 2 হাতে 7, 18 বাজে কত, 18 বাজে কত 90 নাকি, 45, 18 × 90, 90 সাথে কত 97, 97 সঠিক অ্যান্সার, দেখি আছে কিনা, 97, হ্যাঁ 97 থেকে সঠিক অ্যান্সার, ওকে। নেক্সট কি বলছে, একটি ছেলে প্রতি ঘন্টা কত 4 কিমি বেগে 34 সেকেন্ড হাঁটে, তাহলে কোনাকুনি হাঁটে মানে কি, তাহলে a√2 আমাকে, তাহলে আমার a√2 এর মানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে গেছে কতটা, ওটা আমাকে বের করতে হবে। তাহলে ডিস্টেন্স সমান কি, এখানে স্পিড 4 × 5/18 ইন্টু কত 36 সেকেন্ড, ওকে। 18 জনে 36, কত 4×5 = 20, তাহলে 400, তাহলে কত গেছে, তাহলে 400, কত হচ্ছে 400। তাহলে তাহলে এখানে a√2 এর মান তাহলে এখানে কত, আরে রে, তাহলে এখানে কি, তাহলে এখানে a√2 এর মান কত, এখানে 400, তাহলে এই মানে তাহলে কত হবে, তাহলে এই মানে, তাহলে এই মানে হবে এখানে 200√2, কত হবে 200√2, ওকে 200√2। কিন্তু আগে বলছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, a² এ মানে কত 200√2 তার কি, তার হোল স্কোয়ার, ওকে। তার 200 কত 400 হবে, কত হবে 400 গুণ কাটার বেলা রুট কাটার বেলা কত 2, 400 2 কত 800, 800 আমাদের সঠিক অ্যান্সার, ওকে। অপশন নম্বর এ ইজ সঠিক অ্যান্সার। নেক্সট কি বলছে, শঙ্কুর উচ্চতা তির্যক কত 32 মিটার এবং এর ভূমিরস কত 48 মিটার, তাহলে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। আচ্ছা এই সূত্র কি, এই সূত্র হচ্ছে পাই আর মোট পৃষ্ঠতল কি, পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, ব্র্যাকেটে আর প্লাস এল, ওকে। দেখি হয় কিনা। পাই মানে কত 22/7, আর মানে কত, আর মানে ব্যাস কত 48, তাহলে ব্যাস যদি 48 হয় তাহলে আর মানে কি, তাহলে ভাগ করতে হবে 48 দ্বারা কত 24, তাহলে ব্যাস কত, ওখানে ব্যাস কত 24 প্লাস ইন্টু কত 24 প্লাস কত 32 নাকি, এটা 24 এটা 32, তাহলে 24 প্লাস 32 যোগ করে কত হবে 4 2 6, 3 2 3 2 কত 5, ওকে। তাহলে এটা করে নাকি, দেখো 7 কত 56 8, তাহলে সেটা গুণ করে দিই, কোন অপশন আছে, আচ্ছা ডাইরেক্ট দেখি হিসেব করি, হ্যাঁ এখানে 4 এখানে 4, গুণটা করতে হবে, প্রবলেম। দেখি একটা কোন বুদ্ধি লাগতো, 4 2 8, 4 2 6, 4 4 8, 4 2 6, হ্যাঁ দেখো যেটা 22 আছে, 22 মানে কি 11 মাল্টিপল, 11 গুণ 2, তাহলে 11 মাল্টিপল মানে কি, তাহলে এটা তো হবে না, এটা তো হবে না, কারণ এটা ভাগ যাচ্ছে, তাহলে 11 মাল্টিপল মানে কি হয় 11 হবে বাকি 0 হবে, তাহলে 4 2 6, 4 4 8, তাহলে এটা তো হবে না, 4 2 6, 4 2 6, তাহলে এটা আমার সঠিক অ্যান্সার। তাহলে কত অ্যান্সার এখানে কত গুণগুলো কত হবে 4 2 2 4,
আমি কি এখানে গুণটা করলাম না, হ্যাঁ গুণটা না করে আমি অ্যান্সারটা বলে দিলাম, ঠিক আছে। তো তোমাদের এগুলো জানতে হবে। নেক্সট কি বলছে, আয়তক্ষেত্রে কোণের কত 53 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত 1260, তাহলে বলছে আয়তক্ষেত্রের পরিধি কত, পরিধি মানে কি আমাদের হচ্ছে 2 ব্র্যাকেট এল প্লাস বি মান লাগবে, তার কোণের দৈর্ঘ্য মানে কি, কোনটা মানে হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, ঠিক আছে। আমাকে লাগবে কি এখানে এল প্লাস বি তার হোল স্কোয়ারের মান মাইনাস 2 LV, ওকে। তাহলে এর মান কত দেওয়া আছে 53, তাহলে 53 যদি হয় তাহলে 53 স্কোয়ার কত হবে, 53 স্কোয়ার কত হবে, 53 স্কোয়ার কত হবে এখানে দেখি তো। এখানে 53 স্কোয়ার হয়ে কত, 3 তিরিকা কত, 3 তিরিকা 9, 3 থেকে কত 3 তিরিকা 9, ঠিক আছে। 9 যদি হয় তাহলে 3 5 15, 15 15 30, 0 হাতে 3, 5 5 25 25 28, তাহলে 12 না মাইনাস 2 LV, তাহলে 2 এর সাথে কত গুণ নাকি, তাহলে 2 ইন্টু 12 এখানে গুণ, ওকে। তাহলে এখানে কত হবে 2520 নাকি, 0 14 গুণে 12, হ্যাঁ 2520 হবে এখানে। তাহলে এখানে 2520 এখানে বিয়োগ করে দিই, মাইনাস আছে না এদিকে প্লাস হবে, তাহলে প্লাস হবে, তাহলে 2520 এখানে কি প্লাস, ওকে। তাহলে কত হবে, তাহলে 9 2 8 5 কত 13, 3 হাতের 1, 2 2 4 4, 2 2 4 4 কে 5, তাহলে 5329 কত হচ্ছে, তাহলে তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার মান কত এখানে 5329। তাহলে ভাবতে হবে এটাকে, এটা এখানে কার্ভ, এটা এখানে কি কার্ভ, ঠিক আছে। তাহলে এখানে এল প্লাস বি, আরে রে, এখানে এল প্লাস বি এদিকে, তাহলে রুটটা তাহলে এখানেই করে দিই, ঠিক আছে ডাইরেক্টলি। তাহলে কার্ভ এখানে লাস্টটা কত 9 আছে, তো তো 53 আছে, তার 9 যদি থাকে, তার 9 যদি থাকে এখানে, তাহলে হয় 3 হবে বা 7 হবে, ঠিক আছে। এখানে কত আছে, এখানে আছে কত আছে এখানে 53 নাকি 53, তাহলে কত 750, তাহলে 7 হবে, 7 কত 8, 7 7 কত 56, কিন্তু আছে 53, তাহলে ছোটো সমান নিতে হবে, তাহলে 73। তাহলে এটা তাহলে এখানে কার স্কোয়ার, কার তাহলে এখানে বর্গ 73 বর্গ, ঠিক আছে। কার বর্গ এখানে 73 বর্গ, তাহলে দেখো 73 বর্গ পেয়ে গেলাম। তাহলে বলছে আমার কত 2 প্লাস এল প্লাস বি, তাহলে 2 ব্র্যাকেটে এল প্লাস বি, তাহলে এখানে 2 মানে 2 এল প্লাস বি মানে কত 73, তাহলে গুণ করলে কত হবে এখানে 146, তাহলে 146 সঠিক অ্যান্সার, ওকে। 146 44 52 48 146 সঠিক, অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, ওকে। চলো নেক্সট, তোমরা যদি এবার চাও যে আমাদের যে একটা স্কোয়ারে বা স্কোয়ারে আমাকে একটা কিউবের ট্রিক লাগবে, তো তোমরা কি কমেন্টে বলে দেবা যে স্কোয়ার একটা স্কোয়ারে একটা কি, আর তোমাদের কিউবেকে একটা ট্রিক লাগবে, তাহলে আমি কি ওখানে করাই দেবো। কারণ কি ওটা আমরা করার জন্য কি আমাদের স্কোয়ারে কেউ ট্রিক জানতে হবে, তাই না। রাম রহিমের কাছে একসাথে 1210 টাকা আছে, মানে 1210 টাকা আছে। যদি রামের কাছে থাকা ধনরাশির 1/3 ভাগ রহিমের কাছে থাকা ধনরাশি 2/5 সমান হয়, আচ্ছা এই জি দেখো, তাহলে এক্স ব্যাকেটে কত, ব্যাকেটে 1/3 ইকুয়ালস টু ওয়াই ব্যাকেটে কত 2/5, তাহলে কি হবে, তাহলে তাহলে এখানে এক্স বাই ওয়াই, তাহলে কি দেবে এখানে 5 1 5 10, তাহলে কত 10 বাই কত 10 বাই, সরি 10 বাই না 6 বাই 3, 6 বাই কত 6 বাই 5, ঠিক আছে 6 বাই 5, ওকে। তাহলে দেখো 5 কত 11, কিন্তু 11 মানে কত বলছে এখানে 121, এখানে কত গুণ, এখানে 10 গুণ, তাহলে বলছে এখানে কত 10 গুণ, সরি 11 কে 11 110 গুণ, 110 11 কে 11 না, তাহলে 110 গুণ। তাহলে বলছে কার মানে এখানে রহিমের কাছে, রহিম কত এখানে, রহিম কত ধরছিলাম, রহিম কত, রাম হচ্ছে এক্স, রহিম কত, রহিম হচ্ছে ওয়াই, রহিম হচ্ছে ওয়াই, তাহলে কত 5, তাহলে 11 5 কত 55, তাহলে 550 550 50, অপশন নাম্বার ডি, ওকে। নেক্সট, আচ্ছা তোমাদের নেক্সট কোনো অঙ্ক নেই, তো এটাই ছিল তোমাদের কি আজকের ক্লাস, পিআইকিউ সিরিজের ক্লাস নাম্বার 3। তো তোমরা যদি আমার ভিডিও দেখে একটু হলেও হেল্প পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখে দিও। আর যদি যদি তোমরা যদি চাও, তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ নাইস ডে।